শহীদ ডাক্তার ফয়েজ আহমদ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি, আমার বাবা এই অঞ্চলে কাজ করে যেইভাবে আপনাদের কাছে যাওয়ার সুযোগ ছিল, আপনারা যে ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন, আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সেই ভালোবাসা প্রতিদান স্বরূপ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি একটি কথা বলতে চাই, আমরা দেখেছি 96 থেকে 2001 এবং এই বিগত সময় আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছিল তখনই লক্ষ্মীপুরকে একটি সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। আমরা এই সমাবেশ থেকে আমি ডাক্তার ফয়েজ আহমেদ পরিবারের পক্ষ থেকে বলতে চাই, আমরা লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ দেই। সারা দেশ যদিও 5ই আগস্ট মুক্ত হয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর 4ই আগস্ট স্বাধীন হয়েছিল। আমরা সেই সন্ত্রাসী বাহিনীকে বলে দিতে চাই, আপনারা পালিয়েছেন, আল্লাহ আপনাদের হায়াত রেখেছে, আপনাদেরকে আল্লাহ আরেকবার সুযোগ দিয়েছে। আপনারা যদি আবারও কোনো ষড়যন্ত্র করেন, লক্ষ্মীপুরকে যদি আবারও কোনো সন্ত্রাসের জনপদ বানাতে চান, তাহলে শহীদ ডাক্তার ফয়েজ আহমেদ পরিবারের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, লক্ষ্মীপুরবাসীকে সাথে নিয়ে লক্ষ্মীপুরকে আর কখনো সন্ত্রাসের কোনো জনপদ তৈরি হতে দেব না, ইনশাআল্লাহ।